জাহিলিয়াতে নিমজ্জিত আরবের আকাশ আলোকিত করে আজ থেকে 1400 বছর আগে আবির্ভূত হলেন একজন মহামানব। জড়ো কাঠ পাথরের সামনে মস্তক অবনতকারী মরুবাসী আরবদেরকে তিনি বললেন, জাগো, জেগে ওঠো। তন্দ্রাচ্ছন্ন মানুষগুলো জেগে উঠল। প্রাণহীন শুষ্ক মরুভূমিতে হঠাৎ করেই বয়ে গেল প্রাণের জোয়ার। প্রতিটি হৃদয়ে খেলে গেল এক বিপ্লবের লহরী। প্রতিটি আত্মায় জন্ম নিল একটি বিশ্বাস, ইসলাম মোদের মুক্তির পথ, মোহাম্মদ মোদের মুক্তির দিশারি, আল্লাহ মোদের একমাত্র প্রভু। এই বিশ্বাসের উপর ভর করে তারা ঐক্যবদ্ধ হলেন আর সমস্বরে চিৎকার করে বললেন, এক আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। অতঃপর সমস্ত পৃথিবীতে সেই হুকুম প্রতিষ্ঠার জন্য তারা ধূমকেতুর গতিতে ছড়িয়ে পড়লেন দিকে দিকে। আল্লাহর জমিনে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার এই আপোষহীন মানসিকতা তাদের শিরে পরিয়ে দিল বিজয়ের মুকুট। খালিদ, আবু ওবায়দা, কাকা আর দেরারের মতো অগণিত অকুতুভয় বীর যোদ্ধার বাহাদুরির সামনে টলে উঠল গোটা পৃথিবী। যেদিকে তারা শমশের প্রসারিত করলেন, যত ময়দানে তারা পা ফেললেন, সেখানেই তারা বিজয়ী হলেন। মুষ্টিমেয় যোদ্ধা নিয়ে পরাজিত করলেন লক্ষ লক্ষ সেনাকে। বিস্ময়ে হতবাক পৃথিবী এক নতুন শক্তির উত্থানের সাক্ষী হল। ইতিহাসে জন্ম নিল এক মহাজাতি, উম্মতে মুহাম্মদী, যারা বেঁচেই ছিলেন কেবল আল্লাহর পথে যুদ্ধ করার জন্য। কেবলই কি পুরুষেরা? না, উম্মার নারীরাও এই সংগ্রামে রাখলেন সমান ভূমিকা। তারাও ছুটে গেলেন রণাঙ্গনে। গান আর কবিতা শুনিয়ে পুরুষের হৃদয়ে দিলেন অপূর্ব প্রেরণা। রণভূমির পাশে দাঁড়িয়ে চিৎকার করে জোগালেন সাহস, জোগালেন উদ্দীপনা। আহত ভাইদেরকে তাঁবুতে টেনে সারিয়ে তুললেন আর রক্তমাখা তলোয়ার মুছে হাতে দিয়ে বললেন, যাও, যুদ্ধ করো। শুধুই কি এতটুকু? কেবলই কি অনুপ্রেরণা? তা নয়, বরং পুরুষেরা যেখানে ব্যর্থ হয়েছেন সেখানে তারা নিজ হাতে তলোয়ার তুলে ধরেছেন আর দুর্গতি নাশিনী হয়ে ঝাঁপিয়ে পড়েছেন শত্রুর বুকে। কখনো বা কেবল তাঁবুর খুঁটি দিয়ে পিটিয়ে মাঠ ছাড়া করেছেন প্রতিপক্ষের যোদ্ধাদেরকে। তারা রক্ত দিয়েছেন কিন্তু নিজের সম্ভ্রমে হাত দিতে দেননি কাউকে। তারা জীবন দিয়েছেন তথাপি দাসত্বের অভিশাপ স্বীকার করে নেননি। উহুদের গল্প আমরা সবাই জানি। মাত্র 700 যোদ্ধা নিয়ে 3000 শত্রুর মোকাবেলা করেছিলেন আল্লাহর নবী। নববলে বলিয়ান, নবজাগরণে জাগ্রত এই 700 যোদ্ধা ছিলেন 7000-এর সমান। যুদ্ধ যখন শুরু হলো, 700 কণ্ঠ যখন একসাথে আল্লাহু আকবার ধ্বনিতে হুঙ্কার দিল, গোটা উহুদ প্রান্তর যেন কেঁপে উঠল। আল্লাহ ও তার নবীর জন্য জীবন উৎসর্গ করতে আসা মৃত্যু ভয়হীন সাহাবীদের প্রচণ্ড আক্রমণের সামনে পালাতে শুরু করল কুরাইশরা। অতঃপর মুসলিম বাহিনী ব্যস্ত হয়ে পড়ল বিজয় উদযাপনে। তবে এই বিজয় উল্লাস খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। পেছন দিক থেকে মুসলিম বাহিনীকে সুরক্ষার দায়িত্ব ছিল একদল তীরন্দাজের উপর। নির্দেশ ছিল কোনো অবস্থাতেই নিজেদের অবস্থান থেকে সরে আসবে না। কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেছে এমনটা ভেবে তারা সেখান থেকে সরে আসেন আর ছুটে গিয়ে বিজয় উৎসবে শামিল হন। মনে হলো যেন এরই অপেক্ষায় ছিল কুরাইশরা। তাদের দ্রুতগামী অশ্বারোহী দলটি পেছন থেকে অপ্রস্তুত মুসলিমদের উপর হামলা করে বসে আর পলায়নরত কুরাইশরাও ঘুরে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। চারিদিক থেকে সংখ্যায় 4 গুণ প্রতিপক্ষের হামলার মুখে দিশেহারা হয়ে পড়ে মুসলিম ফৌজ। বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়ে আর সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে যায়। কেউ বা পালিয়ে আশ্রয় নেয় উহুদ পাহাড়ে। অথচ আল্লাহর নবী তখনও রণাঙ্গনে উপস্থিত। কুরাইশদের যত আক্রোশ তার সবটাই ছিল আল্লাহর নবীর প্রতি।
সেই আক্রোশ থেকে তারা তাকে হত্যার চেষ্টায় সর্বশক্তি প্রয়োগ করে। কুরাইশ যুবকরা তাকে ঘিরে ধরে আর একযোগে হামলা করে। এ সময় আল্লাহর নবীকে রক্ষা করতে প্রাণপণ যুদ্ধ করে যাচ্ছিলেন অল্প কয়েকজন সাহাবী। দূর থেকে এই দৃশ্য দেখতে পান যুদ্ধাহত সাহাবীদের সেবায় নিযুক্ত একজন নারী। পরিস্থিতির ভয়াবহতা আন্দাজ করে তিনি হাতের মশক ছুঁড়ে ফেলে দেন আর ধনুক হাতে ছুটে যান রাসূলের কাছে। তীব্র বাণ বর্ষণে তিনি একের পর এক শত্রুকে ঘায়েল করেন আর নিজেও আহত হন। ধনুকের স্বর ফুরিয়ে গেলে তিনি তলোয়ার হাতে তুলে নেন আর সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন। এরই মধ্যে নিজের পুত্র আব্দুল্লাহকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি তার কাছে ছুটে যান। পুত্রের ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে বলেন, আহত ওটের মতো এভাবে পড়ে থেকো না, উঠে দাঁড়াও, যুদ্ধ করো। বীর পুত্র আব্দুল্লাহ ফের ঝাঁপিয়ে পড়েন শত্রুর উপর। একজন নারীর এমন অসম সাহস আর উদ্দীপনা দেখে মুগ্ধ আল্লাহর নবী বললেন, ওহে আব্দুল্লাহর মা, আজ তোমার মাঝে যে মনোবল আমি দেখেছি অনেক পুরুষের মাঝেও তা দেখতে পাইনি। ইসলামের ইতিহাসের প্রথম বীরাঙ্গনা তিনি। নাম নুসাইবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে আম্মারা নামেও সমধিক পরিচিত তিনি। উহুদের বর্ণনাকালে আল্লাহর নবী একবার বলেছিলেন, আমি ডানে তাকালে দেখি উম্মে আম্মারা, আমি বামে তাকালে দেখি উম্মে আম্মারা। উহুদের দিবসে আমি যেদিকেই তাকিয়েছি দেখেছি কেবল উম্মে আম্মারা লড়াই করে যাচ্ছে। সেই উহুদ থেকে শুরু। উম্মতে মুহাম্মদীর গর্ভে এরপর কালে কালে যুগে যুগে জন্ম নিয়েছেন অগণিত উম্মে আম্মারা। মুসলমানের তলোয়ার যতকাল শানিত ছিল ততকাল এই ধারা অব্যাহত ছিল। বীর ভগিনী খাওলা, বীর জায়া হামিদা বানু, বীর কন্যা মাহতাবান, বীর বালা সৈয়দা খাতুন, বীর সুলতানা রাজিয়া, বীরাঙ্গনা চাঁদ সুলতানা, বীর যুবতী নূরজাহান বেগম, কতজনের কথা বলবো। আজ শুধু আর একজনের কথা বলি। আবু বকর তখন খলিফার দায়িত্বে। আরবের সীমানা পেরিয়ে পারস্য ও রোমান সাম্রাজ্যের বিরাট অঞ্চল খেলাফতের অধীনে। একের পর এক যুদ্ধ জয়ের মধ্য দিয়ে সেই মানচিত্র ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আর দুর্দণ্ড প্রতাপে উম্মার এই জয়যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ তার বাহিনী নিয়ে যেবার দামেস্ক শহর অবরোধ করেছিলেন, ওই সময়কার একদিনের ঘটনা। মুসলিম নারীদের একটি দল মূল সেনাবাহিনী থেকে খানিকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রকৃতিতে তখন অন্ধকার নেমে এসেছিল। ঠিক এ সময় খ্রিস্টানদের একটি দল পেছন থেকে ওই নারীদেরকে আক্রমণ করে এবং ঘিরে ফেলে। অতঃপর তাদেরকে বন্দী করে দামেস্কের দুর্গে নিয়ে যেতে উদ্যত হয়। কিন্তু খ্রিস্টান দলটি ধারণা করতে পারেনি এরা উম্মতে মুহাম্মদীর নারী, এরা অবলা নয়। আক্রান্ত নারীদের মাঝে একজন ছিলেন সাহসিকতায় অনন্যা, বীরত্বে অতুলনীয়া। রাতের অন্ধকারে এভাবে কাপুরুষের মতো একদল সৈন্যকে মায়ের জাতির উপর থাবা বসাতে দেখে তিনি যেন আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠলেন। অন্ধকারে বাঘিনীর ন্যায় চোখ দুটি তার সহসা জ্বলে উঠল। সঙ্গিনীদের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, আজওয়ারের কন্যা খাওলা আমি, বীরশ্রেষ্ঠ দেরারের ভগিনী আমি। আজকে দামেস্কের এই উন্মুক্ত প্রান্তরে হয় শত্রু সৈন্য নিপাত করে নতুন কীর্তি গড়ে তুলব, নতুবা মৃত্যুকে আলিঙ্গন করে নেব। খ্রিস্টানের বন্দিনী হয়ে তাদের বিলাসের দাসী হতে রাজি নই আমি। ভগিনীগণ, তোমরা আমাকে অনুসরণ করো। খাওলার এমন বক্তব্যে উপস্থিত নারীদের ধমনীতে যেন বিদ্যুৎ খেলে গেল। তাদের প্রত্যেকে হাতে অস্ত্র তুলে নিলেন আর শত্রুর বুকে ঝাঁপিয়ে পড়লেন। খুনের নেশায় তারা এতটাই মেতে উঠলেন যে খ্রিস্টান সেনা দলটি তাদের সাথে কিছুতেই পেরে উঠল না। রোমানদের কয়েকটি লাশ যখন মাটিতে লুটিয়ে পড়ল, তখন বিপাকে পড়ে তাদের দলপতি যুদ্ধবিরতির অনুরোধ করলেন। অতঃপর খাওলার দিকে তাকিয়ে নিজের পরিচয় দিয়ে লোকটি বললেন, আমি টমাস, দামেস্ক দুর্গের দুর্গপতি আমি। নারী হয়ে যে অমিত তেজ তুমি দেখালে, ঈশ্বরের কসম কখনো কোনো পুরুষের মাঝেও আমি তা দেখিনি। যদি তুমি নিজেকে বিনা বাধায় সমর্পণ করো, তবে কথা দিচ্ছি তোমাকে বিন্দুমাত্র নিপীড়ন করা হবে না।
দাসী হিসেবে নয়, বরং তোমাকে আমি নিজের রানী হিসেবে গ্রহণ করতে চাই। খ্রিস্টান দুর্গপতির এই প্রস্তাব যেন আগুনে ঘি ঢেলে দিল। হুঙ্কার ছেড়ে রমণী বললেন, সেই দেরারের ভগিনী আমি, যে দেরার খালি গায়ে যুদ্ধের ময়দান দাপিয়ে বেড়ায়, আর তোমাদের বর্ম পরিহিত যোদ্ধারাও তাকে দেখলে শেয়ালের মতো পালিয়ে যায়। সেই বীরের ভগিনী হয়ে আমি কি করে তোমার মতো কাপুরুষকে বিয়ে করব, যে কিনা রাতের অন্ধকারে মায়ের জাতির উপর হামলা করে? স্বামী দূরে থাক, নিজের পশুগুলোর রাখাল হিসেবেও আমি তোমাকে স্বীকার করব না। ঘৃণার আতিশয্যে কেঁপে ওঠে রমণীর সারা শরীর। তিনি ফিরে তাকান খানিক দূরে দাঁড়িয়ে থাকা ধনুর্ধারী উম্মে জিয়ানের দিকে। কেউ কিছুই বুঝল না, কিন্তু উম্মে জিয়ান ঠিকই বুঝে নিলেন খাওলার চোখের ইশারা। এক মুহূর্তে তিনি ধনুকে টঙ্কার টেনে দিলেন, আর সা করে তীক্ষ্ণ তীর ছুটে গেল টমাসকে লক্ষ্য করে। ক্ষতস্থান চেপে ধরে চিৎকার করে লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। এদিকে ঘোড়া ছুটিয়ে আগুয়ান মুসলিম পুরুষ যোদ্ধাদের আওয়াজ পাওয়া গেল। ততক্ষণে তাদের কাছে সংবাদ পৌঁছে গিয়েছে। খ্রিস্টান দলটি সেনাপতির সুরক্ষার চিন্তা বাদ দিয়ে বরং নিজেদের প্রাণ রক্ষা করাকে কর্তব্য মনে করল, আর অন্ধকারে গা ঢাকা দিল। মূলত মুসলিম নারীরা তাদের হৃদয়ে যে ত্রাস সৃষ্টি করেছিল, তারপর পুরুষদের মুখোমুখি হওয়াকে তারা আর নিরাপদ মনে করছিল না। 1400 বছর পেরিয়েছে উম্মার সেই বীরত্বমাখা ইতিহাসের। এই 1400 বছরে মুসলমানের তলোয়ারে ক্রমে মরিচা পড়েছে। সময়ের ব্যবধানে পরাজিত উম্মা শমশের ফেলে তসবির দানা হাতে তুলে নিয়েছে, আর বীর ভগিনীদের সকল সম্ভাবনাকে গলা টিপে হত্যা করে তাদেরকে আবৃত করেছে কালো কাপড়ের কাফনে। যে খাওলাদেরকে বন্দী করতে পারেনি রোমান রথী মহারথীরা, সেই খাওলাদের পায়ে শিকল পরিয়েছে এই উম্মার বগধার্মিক ভণ্ড ফতোয়াবাজরা। অতঃপর তাদেরকে গৃহকোণে নিক্ষেপ করে বলেছে, ওখানেই থাকো, নিজের সম্ভ্রম রক্ষা করো। কিন্তু হায়, হতভাগিনীদের সম্ভ্রম রক্ষা পায়নি। না ইরাকে, না সিরিয়ায়, না আফগানে, না ফিলিস্তিনে, না মায়ানমারে, কিংবা এই বাংলায় কোথাও হায়নার থাবা থেকে তারা নিষ্কৃতি পায়নি। অতএব সময় এসেছে শেকল ভেঙে ফেলার। সময় এসেছে কালো কাফনের কাপড় ছিঁড়ে বাঘিনীর ন্যায় হুঙ্কার দিয়ে জেগে ওঠার। সময় এসেছে ফতোয়ার রক্ত চক্ষুকে উপেক্ষা করে শমশের হাতে ফের রণভূমে ছুটে যাবার। সময় এসেছে খাওলা আর উম্মে আম্মারাদের ফিরে আসার। ফিরে এসো হে বীর ভগিনী, ফিরে এসো হে বীরাঙ্গনা।